কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো, কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে, তোমার মেজর কি? মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই তো বিজনেস নিয়ে কন্টেন্ট নিয়ে বিজি থাকি, মানে লেখাপড়াতে একটু ওইরকম থাকে না। তো এত বানিয়ে বলার কি দরকার ভাই, বললেই তো হয় যে আমি পড়াশোনা করি না। আর আমরা যতই সমালোচনা করি না কেন, সে কিন্তু তার জীবনে সফল। সে টিকটক করে, সেলুন দিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম করছে। ঠিক বলেছো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিম রিভিউ। তো আজকে আমরা অনেক মিমস দেখবো এবং সেই সাথে আমরা ক্রিকেট খেলার কিছু অদ্ভুত নিয়ম দেখবো। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমার পক্ষে কোনোভাবেই কোটিপতি হওয়া সম্ভব না। সর্বশেষ আখেরি টেকনিক আমি কাটাইছি। এই যে আমি একটা কয়লা পাথর লইছি, কয়লা মাটির তলে রাখি দিলে এটা দীর্ঘ সময় পরে কিন্তু এটা ডায়মন্ড হয়ে যায়। 6 মাস 1 বছর পরে পরে বাইর করে দেখবাম কবে ডায়মন্ড হইব। ডায়মন্ড যেদিন হয়ে যাবে এরপরে এই বাইচাপ আর বাইচাপ থাকবে না। ভাইসাব হয়ে যাবে কোটিপতি। আইডিয়াটা কিন্তু ভালোই। जो दोस्त आपके हर मुसीबत में साथ होते हैं उसको छोड़ दो। কেন? क्या पता वही मुसीबत की वजह हो। হতেও পারে তার জন্যই এত বিপদ। See you after a long time. What happened, brother? I am coming from China. চাইনিজদের থেকে দূরে থাকাই ভালো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মারলো কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন আমি আসলে রাস্তাঘাটে বের হতে পারি না। সেলিব্রিটি। ফ্যান ফলো। দোস্ত বল, আচ্ছা আমার চেহারা দেখতে কেমন? তোর গার্লফ্রেন্ডের কাছ থেকে শুনে নে। গার্লফ্রেন্ডই তো নাই। তাইলে এখন বোঝ। এভাবে অপমান নাও করতে পারতো। বন্ধু না শত্রু। কি রে বন্ধু, দোকানেটা আমি দিছি আর কি। না না কি বলো, কোনটা লাগবে? না না এটা কত? আরে বন্ধু, এটা তোর জন্য 4000 টাকা রাখতে পারবো। বন্ধু মানুষ টাকা নেয় না কি এটা? এরকম বন্ধু থাকলে শত্রুর দরকার হয় না। গ্রুপ স্টাডি বি লাইক। গ্রুপ স্টাডি হচ্ছে 2025 সালে এসে এরকম গ্রুপ স্টাডি বলতে কিছুই হয় না। এভরি টাইম আই ফিনিশড অ্যান আইসক্রিম। কাঠিও খাবে। এরকম আমিও করি গাইস। এই কাঠিতে আলাদাই একটা স্বাদ আছে। এটা ঠান্ডা দাও সাইবা। মামু এটা ছোট ঠান্ডা দাও সাইবা আমারে। ওহো মামু, আমি পয়সা ফালে গেছি বুঝছেন, ওরা ফাইন বাসা আইয়া লইয়া যাইবা। এখন আর নিয়ে কি করবে, মিশন তো কমপ্লিট। এক্সকিউজ মি ভাই, আপনি কি স্টুডেন্ট? হ্যাঁ ভাইয়া, আপনি আপনার ক্লাসে কোন টাইপের স্টুডেন্ট? আপনি কি এভারেজ নাকি টপার? আমি ভাই টিটিপি টাইনা টুইনা পাস। আমিও এরকম টিটিপি। কষ্ট কখনো বিফলে যায় না। এই মামা একটা বিস্কুট দেন তো। এই মামা একটা বিস্কুট দাও তো। এটা হচ্ছে চুরি করার নিনজা টেকনিক। না রাখেন। তো গাইস, এখন আমরা ক্রিকেট খেলার কিছু অদ্ভুত নিয়ম দেখব। ছোটবেলায় আউট হওয়ার পর যা করতাম। গ্রামের ক্রিকেট খেলার কিছু নিয়ম। খেলার মধ্যে যদি কোনো ভেজাল হয় তাহলে কিন্তু রাত্রে কোদাল দিয়ে একদম মাঠ কোবাই দেওয়া হবে, ঠিক আছে? প্রথম বল যেটা ওটা টেস্ট বল, ঠিক আছে? ওই যে ওইখানের পুকুরে যদি বল উড়ি উড়ি যায় তাহলে কিন্তু আউট। বিল্ডিং এ থাকা অবস্থায় কাউরে যদি বসে থাকতে দেখি তাহলে কিন্তু এটা নো বল, ঠিক আছে? মাগরিবের আজান দিলেই খেলা শেষ এবং ম্যাচ ড্র। যারা জিতবো তারা কিন্তু পরে ম্যাচে আবার আগে ব্যাটিং। গ্রামের ক্রিকেট খেলায় অনেক অনেক রুলস থাকে, আর যদি মাঠ ছোট হয় তাহলে তো আরো রুলস অ্যাড হয়। ভাই আমিও খেলবো। তুই খেলবি? তাহলে বল কর। বাপের মাঠ। যাদের মাঠ, বল, ব্যাট এসব থাকে তাদের আলাদাই একটা পাওয়ার থাকে। কিছু হলেই বলে যে আর খেলবো না। ক্যাচ ধরার আগে কল দেয়া উচিত। আরে ভাই আগে কল দিবি না তুই? এবার কল দিবে। হ্যালো বাইক ক্যাশ কিন্তু আমার। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।